নমস্কার বন্ধুরা, সুমনা রান্নাবাটি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি ইনস্ট্যান্ট কাঁচা আমের শরবত বানিয়ে আপনাদের দেখাবো। এটা প্রচণ্ড টেস্টি আর খুব সহজেই হয়ে যায়। এই প্রচণ্ড গরমে এক গ্লাস যদি খাওয়া যায় তাহলে মন যেমন ঠান্ডা হবে, শরীরও ঠান্ডা হবে। একদম কম উপকরণে আপনাদের বানিয়ে দেখাবো। আমি একটা আম ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো সাইজ করতে পারেন, তবে ছোট করলে পেস্ট করতে একটু বেশি সুবিধা হবে। আমি মিক্সারের কন্টেনারে আমি 1 বোল আমটা ঢেলে নিচ্ছি, আর 5 চামচ চিনি গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। চিনি গুঁড়ো করলে ভালো হবে, কারণ চিনিটা ভালোভাবে মিশে যাবে, মুখে লাগবে না, তার জন্য টেস্টটা অনেক ভালো লাগবে। এখানে আমি 1/2 চামচ নুন, 1 চামচ বিট নুন আর 1.5 চামচের মতো জলজিরা ব্যবহার করেছি। আর তার সাথে আমি কিছু বরফের কিউব দিয়ে দিচ্ছি। আর ব্লেন্ড করব বলে তার আগে আমি একটা পাতি লেবু পুরো রস দিয়ে দিয়েছি। আর যেহেতু ব্লেন্ড করব ফার্স্টে, কম পরিমাণ জল দেবো। আমি টোটাল 500 গ্রাম জল ব্যবহার করেছি। ফার্স্টে একটু কম জল দিয়ে আমি ব্লেন্ড করে নেব, তারপরে আমি বাকি জলটা দেবো। আমার পুচকেটাও আমার সাথে চলে এসেছে কাঁচা আমের শরবত বানানোর জন্য। যাই হোক, ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি বাকি জলটা দিয়ে মিশিয়ে নেব। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল, তারা অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এর থিকনেসটা আমি এরকম রেখেছি। আর একটু আমি বিট নুন মিশিয়ে দিচ্ছি 1 চামচের মতো। যেহেতু জল মিশিয়েছি, নুনটা একটু সামান্য কম লাগছে, তাই মিশিয়ে দিলাম। এই রেসিপিটা সত্যি খুব সুন্দর। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। তারপরে আমি ডেকোরেশনের জন্য একটা গ্লাস নিয়েছি, তাতে নুন আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে গ্লাসে মাখিয়ে তারপর আমি শরবতটা ঢেলে পরিবেশন করব। এই যে দেখতে পাচ্ছেন, ঢালার সময় ছোট্ট ছোট্ট আমের কুচি আছে। এটা আমি ইচ্ছা করেই রেখেছি, কারণ ওটা মুখের মধ্যে যখন পড়বে, টক মিষ্টি ব্যাপারটা, ওটা যখন চেবাবেন টক মিষ্টি ব্যাপারটা হবে, তখন আরও ভালো লাগবে শরবতটা। আপনাদের যদি মনে হয় যে না, আমি এরকমভাবে খাবো না, তো আপনারা একদম মিহি পেস্ট বানিয়ে নেবেন। শেষে আমি একটু জলজিরা ওপর থেকে ছড়িয়ে দিয়ে শরবতটা পরিবেশন করব। এই প্রচণ্ড গরমের দিনে এই শরবতটা একদম পারফেক্ট। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে আমাকে জানাবেন শরবতটা কেমন লাগলো। ব্যাস, রেডি হয়ে গেল ইনস্ট্যান্ট কাঁচা আমের শরবত। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আজকের দিনের জন্য টাটা।